কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই শুনেছেন যে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট 37টি সম্প্রদায়কে দেওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল করার পাশাপাশি 5 লক্ষ কাস্ট সার্টিফিকেট অবৈধ বলে রায় দিয়েছে। চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ঘোর অনিশ্চয়তা। বাংলায় 2010 সালের পর তৈরি ওবিসি তালিকা বাতিল করেছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের এই রায় নিয়ে রাজ্য সরকারের প্রতিক্রিয়া কি এবং কেনই বা হঠাৎ করে লক্ষ লক্ষ কাস্ট সার্টিফিকেট বাতিল বলে রায় দিল কলকাতা হাইকোর্ট, তা জানতে আজকের ভিডিওতে অবশ্যই চোখ রাখুন। যে সমস্ত কাস্ট সার্টিফিকেট গুলো বাতিল করা হয়েছে তারা কি কোন রকমের সুবিধা পাবেন না, কিংবা যারা এই সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছেন বা চাকরির জন্য আবেদন করে রেখেছেন তাদের ক্ষেত্রে কি একই নিয়ম প্রযোজ্য হবে? চলুন জেনে নিই আজকের ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এবং আপনিও যদি এই ওবিসি তালিকার মধ্যে পড়েন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, 5 লাখ জাতিগত শংসাপত্র বাতিল বলে রায় দিল কলকাতা হাইকোর্ট। চাকরিজীবী ও চাকরি প্রার্থীদের কি হবে? 5 লক্ষ কাস্ট সার্টিফিকেট অবৈধ বলে রায় দিল রাজ্যের উচ্চ আদালত। চাকরি প্রার্থী ও চাকরিরতদের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা। আপনার শংসাপত্র এই তালিকায় নেই তো? এই প্রসঙ্গে রাজ্য সরকারের প্রতিক্রিয়া কি? কেনই বা হঠাৎ করে এত সংখ্যক জাতিগত শংসাপত্র বাতিল বলে রায় দিল কলকাতা হাইকোর্ট? বিস্তারিত পড়ুন নিচের প্রতিবেদনে। 24 লোকসভা নির্বাচনের মাঝেই বিস্ফোরক রায় কলকাতা উচ্চ আদালতের। বিগত কয়েক মাস ধরেই রাজ্য সরকারের একাধিক দুর্নীতি পরপর সামনে এসেছে। শিক্ষা থেকে শুরু করে রেশন বন্টন সবেতেই অসামঞ্জস্য ঘিরে আদালতে মামলা চলছেই। কিছুদিন আগেই 2016 প্যানেল থেকে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এছাড়াও 2014 এর প্রায় 60,000 চাকরি বাতিলের মামলা বর্তমানে আদালতে ঝুলে রয়েছে। যদিও 16 সালের প্যানেল বাতিলের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এবং একাধিক ক্ষেত্রে রাজ্য আদালতের কড়া নির্দেশের উপর আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই মামলার শুনানি 16 জুলাই এর পরে হবে বলে জানা গিয়েছে। ততদিন রাজ্য সরকারের সিস্টেমেটিক ভাবে বেআইনি নিয়োগ, সুপার নিউমেরিক পোস্ট তৈরি, ওএমআর দুর্নীতি এর সঙ্গে কারা জড়িত রয়েছেন তা প্রমাণস্বরূপ সর্বোচ্চ আদালতে পেশ করার জন্য সিবিআই কে সময় দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশনাল বেঞ্চ। 2024 সালের নির্বাচন শুরুর আগে থেকেই যখন রাজ্যের একাধিক অনিয়ম বেনিয়ম দুর্নীতি প্রকাশ্যে আসছে, শিক্ষকের চাকরি পেতে র্যাঙ্ক জাম্প, কাটমানি, সাদা খাতা জমা ও ওএমআর নিয়ে মগের মল্লুকের জমানায় জগা খিচুড়ি শিক্ষা ব্যবস্থার ভূত, যোগ্য অযোগ্য শিক্ষক বাছাইয়ে নাজেহাল স্কুল সার্ভিস কমিশন, ঠিক তখনই সামনে এলো আরো এক অনিয়মের বেড়াজাল। ভোটের একেবারে জমজমাট পরিস্থিতিতে এবার রাজ্যের ওবিসি সার্টিফিকেট প্রদানকে অবৈধ বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। এদিন বুধবার রাজ্য উচ্চ আদালত জানিয়েছে 2010 এর পরে রাজ্য সরকার কর্তৃক প্রদেয় সমস্ত ওবিসি সার্টিফিকেট বেআইনি বলে চিহ্নিত করল হাইকোর্ট। সংবাদ মাধ্যম সূত্রে খবর, মামলাকারীর আবেদন অনুযায়ী কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ 2011তে ক্ষমতায় আসার পর ওবিসি শংসাপত্র প্রদানকালে সংবিধানের 2013 সালের অ্যামেন্ডমেন্ট বিল মান্য করেনি রাজ্য সরকার। সেই সুবাদে 2010 সালের পরে রাজ্য সরকারের দেওয়া সমস্ত সার্টিফিকেট বেআইনি ও অবৈধ বলে জানিয়েছে রাজ্য আদালত। সেই মতো ওই শংসাপত্র দিয়ে সুবিধা গ্রহণকারীদের সমস্যায় পড়ার কথা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আদালতের এই রায় মানেন না তিনি, তবে যারা 2010 সালের পরে প্রাপ্ত ওবিসি সার্টিফিকেট দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বা চাকরিতে সংরক্ষণের সুবিধা নিয়েছেন তাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন হাইকোর্টের বিচারপতি। চাকরিরত বা চাকরিতে নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের পর্যায়ে
তারাও প্রভাবিত হবেন না। কিন্তু এখন থেকে এই সার্টিফিকেট আর বৈধ থাকবে না, অর্থাৎ এই সার্টিফিকেট দিয়ে কোনো সুবিধা নিতে পারবে না কেউই। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন বিষয়টি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। হাইকোর্ট থেকে বলা হচ্ছে সংবিধানের 2013 সালের অ্যামেন্ডমেন্ট বিল মানেনি রাজ্য সরকার। অন্যদিকে রাজ্য সরকার বলছেন তিনি হাইকোর্টের এই রায়কে মানেন না। মাঝখানে ঝুলে আছেন সাধারণ জনগণ। হাইকোর্ট থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে 2010 সালের পর থেকে যাদের সার্টিফিকেট তৈরি হয়েছে সেই সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু যারা চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার দোরগোড়ায় আছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু যারা চাকরি প্রার্থী, চাকরির জন্য আবেদন করছেন, তারা এই সুযোগ সুবিধা পাবেন না। বা শিক্ষাক্ষেত্রে যারা আছেন, স্কলারশিপের জন্য যারা আছেন, তারা কোনো রকম সুযোগ সুবিধা আর পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।